আসসালামু আলাইকুম। বিদ্যাহাটের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। এখন আমরা অষ্টম শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের 5.2 অনুশীলনীর 13 নম্বর অঙ্কের চ থেকে ঝ পর্যন্ত সমাধান করব। তো চ নম্বরে দেখো, তিনটা ভগ্নাংশ আকারে তিনটা আমাদের পদ দেওয়া আছে এবং বলেছে রাশি দেওয়া আছে এবং আমাদেরকে বলেছে যে গুণ করো। তাহলে আমাদের প্রথম কাজ হবে ভগ্নাংশগুলোকে লিখে নেব এবং গুণ আকারে লিখে নিব। তাহলে এখানে যা দেওয়া আছে আমি তাই শুধু লিখছি, শুধু প্রত্যেকটা ভগ্নাংশের পরে একটা করে গুণ চিহ্ন দিয়ে দিচ্ছি। বি প্লাস বি স্কোয়ার, এটা গুণ চিহ্ন। তারপরে কি আছে, 1 প্লাস 1 মাইনাস এক্স বাই এক্স, এটা ব্র্যাকেটের মধ্যে আছে। এখন এখানে দেখো 1 মাইনাস বি স্কোয়ার, আমরা মনে মনে চিন্তা করতে পারি যে 1 এর উপরে স্কোয়ার আছে, বি এর উপরে স্কোয়ার, মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে এটা আমরা চিন্তা করি 1 প্লাস বি একবার আর 1 মাইনাস বি। আমি একবার করে দিয়েছি 1 এর উপর স্কয়ার দিয়ে, আর দেখাই নাই, তোমরা নিশ্চয়ই এটা বুঝতে পারবে। 1 প্লাস এক্স, তারপরে গুণ আছে, এটাও তাই, 1 এর উপর স্কয়ার দিলে তো 1ই হয়, এজন্য আমরা একবারই মনে করলাম যে a স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে 1 প্লাস এক্স একটা আর 1 মাইনাস এক্স একটা। আর নিচে থেকে দেখো দুইটা বি, একটা বি এখানে, একটা বি স্কয়ার, তাহলে দুই পদ থেকে আমরা একটা বি কমন নিতে পারবো। তাহলে এখানে 1 হবে, 1 প্লাস বি হবে। তারপর গুণ আছে, গুণ চিহ্ন দিব। এই অংশটা দেখো, এই অংশটাকে আমরা লসাগু করে দিব। তাহলে এই অংশটাকে যদি আমরা লসাগু করে দিই তাহলে কি নামবে, নিচে x নামবে না, তাহলে আমরা x লিখি। 1 এর সাথে যদি আমরা x গুণ করি তাহলে x হবে, তারপর প্লাস আছে, প্লাস দিলাম, x এর সাথে x যদি ভাগ করি তাহলে আমাদের 1 হবে। 1 এর সাথে লব যদি গুণ করি তাহলে 1 মাইনাস এক্স হবে। তাহলে 1 মাইনাস এক্স লিখি। 1 মাইনাস বি আছে এখানে একটা, আর একটা 1 প্লাস বি আছে। তাহলে এখানকার 1 প্লাস বি আর এখানকার 1 প্লাস বি কেটে যাবে। এখানকার 1 প্লাস এক্স আর এখানকার 1 প্লাস এক্স কেটে যাবে। তাহলে আর এখানে খেয়াল করো, একটা প্লাস এক্স আছে, একটা মাইনাস এক্স আছে, তাহলে এটা আর এটা কেটে যাবে। তাহলে ওইখানে থাকছে 1 বাই এক্স, আর এখানে দেখো 1 মাইনাস বি একটা থাকছে আর 1 মাইনাস এক্স থাকছে। আর নিচে কোথাও আর কোনো কিছু নাই, তাহলে আমরা লিখতে পারি একটা 1 মাইনাস বি একটা আর 1 মাইনাস এক্স একটা। আর এখানে দেখো 1 এর সাথে এটা গুণ করলে তো 1ই হবে, আর এটা বি আর এক্স যদি গুণ করি তাহলে বি এক্স হবে। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। 4 নম্বরটা সমাধান হয়ে গেল। চলো আমরা 6 নম্বরটার সমাধান করি। দেখো 13 নম্বরটা আমরা অঙ্কটা প্রথমে তুলে নিয়েছি, তারপর প্রত্যেকটা ভগ্নাংশের মাঝে আমরা একটা করে শুধু গুণ চিহ্ন দিয়ে নিয়েছি, কারণ আমাদেরকে বলেছে গুণ কর। তাহলে পরিবর্তন শুধু হয়েছে, একটা করে আমরা গুণ চিহ্ন বসিয়েছি। আগে অঙ্কটা তুলে নিয়েছি, তারপর একটা করে গুণ চিহ্ন বসিয়েছি। তারপরে দেখো প্রথম ভগ্নাংশটাকে খেয়াল করো, প্রথম ভগ্নাংশটা লব এবং হর দুইটাই দেখো 3টা করে পদ দেওয়া আছে, তার মানে বোঝা যাচ্ছে যে এটা মিডল টার্ম হবে। তো দেখো এখানে x স্কয়ার মাইনাস 3x প্লাস 2 আছে, এটাকে যদি আমি মিডল টার্ম করি তাহলে কি হবে, x স্কয়ার 2 1 2, কিন্তু তাহলে 2 1 2, আবার 2 আর 1 কিন্তু 3 হয়ে যাচ্ছে। তাহলে x স্কয়ার 2x মাইনাস x প্লাস 2 আমি মিডল টার্ম করছি। তারপরে x স্কয়ার, তারপরে এটা দেখো 3 আছে, তো 3 1 3 করা যাবে, 3 আর 1 আবার 4 হয়ে যাবে, আবার গুণ করলে 3ই হবে। তাহলে মাইনাস 3x মাইনাস x প্লাস 3। ঠিক একইভাবে পরেরটাও দেখো মিডল টার্ম আছে, এখানে 6 আছে, তাহলে এটা কেমন ভাবে ভাঙবো, যেন যোগ বিয়োগ করে 5 হয়। 3 দুগুণা 6, তাহলে 3 আর 2 যোগ করলে কি হয়, 5 হয়ে যায়। তাহলে এখানে লিখবো x স্কয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6। নিচেরটা দেখো 12 আছে, তাহলে 3 4 আমি 12 করি যদি, তাহলে আমার হয়ে যাচ্ছে তাহলে x স্কয়ার মাইনাস 4x মাইনাস 3x প্লাস 12। এটাকে দেখো x স্কয়ার মাইনাস 4 এর উপর যদি আমি স্কয়ার দিই তাহলে কি 16 হয়, আবার x স্কয়ার মাইনাস 3 এর উপর যদি আমি স্কয়ার দিই তাহলে 9 হয়। দেখো প্রথম ভগ্নাংশের লবের ক্ষেত্রে দেখো এটা থেকে কমন নিব, তাহলে x যদি কমন নিই তাহলে কি হয়, x মাইনাস 2 হয়। পরের অংশে কমন যায় না, তো মাইনাস আছে, মাইনাস দিলাম, কমন না গেলে 1 কমন নেওয়া যায়, তাহলে x মাইনাস, এই যে মাইনাস কমন নিয়েছি তাই যে প্লাসে মাইনাসে মাইনাস হয়েছে, এখানে 2 হবে। আবার নিচেও তাই দেখো, আমরা x যদি কমন নিই নিচের ক্ষেত্রে x মাইনাস 3 হবে।
আবার যদি -1 কমন নিই তাহলে একটা x - 3 হবে। গুণ চিহ্ন আছে, গুণ চিহ্ন দিব। উপরের অংশ থেকে আমরা x কমন নিব, তাহলে x - 3 হবে। আর নিচের অংশে -2 কমন নিব, তাহলে হচ্ছে এখানে x থাকলো, তারপর প্লাস প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে। আর 6 কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে 3 পাবো। আবার নিচের অংশে x কমন নিলাম, তাহলে x - 4 হলো। -3 যদি কমন নিই তাহলে x, আবার প্লাসে মাইনাসে মাইনাস, 3 12 কে যদি 3 দিয়ে ভাগ দিই তাহলে 4 পাওয়া যায়। আবার গুণ, দেখো এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে একটা x প্লাস 4 হবে, একটা হচ্ছে x মাইনাস 4 হবে। নিচে একটা হচ্ছে x প্লাস 3 হবে আর একটা হচ্ছে x মাইনাস 3 হবে। নিচেটাও a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রে আছে সেই জন্য। এবার দেখো এই যে x মাইনাস 2 উপরে x মাইনাস 2 দুইটা আছে, দুইটা থেকে একটা নিব, তাহলে x মাইনাস 2, আর এই যে x আর এই যে -1 এটাকে পাশাপাশি লিখে দেব x মাইনাস 1। নিচেরটা ঠিক একই ভাবে দুইটা থেকে একটা x মাইনাস 3 নিলাম, আর এই যে একটা x মাইনাস 1 আছে লিখে দিলাম। গুণ আছে, গুণ দিলাম। দুইটা x মাইনাস 3 থেকে একটা x মাইনাস 3 নিলাম, আর এই যে একটা x মাইনাস 2 পাশে ছিল লিখে দিলাম। এটাও ঠিক একই ভাবে আমি করেছি। x প্লাস 4 একটা, x মাইনাস 4 একটা, আর এখানে দেখো নিচে x প্লাস 3 একটা, x মাইনাস 3 একটা। এবার দেখো আমরা কাটাকাটিটা করে নেই। তাহলে এখানে দেখো x মাইনাস 2 আছে, নিচে কি কোথায় x মাইনাস 2 আছে? নাই, কাটাকাটি হবে না। x মাইনাস 1 আছে, এখানে দেখো একটা x মাইনাস 1 আছে, নিচে কেটে দিলাম। এখানে দেখো একটা x মাইনাস 3 আছে, নিচে x মাইনাস 3 যে প্রথমেই আছে, কেটে দিলাম এটা, এটার সাথে, তাহলে এটা হয়ে গেল। এবার একটা এখানে x মাইনাস 2 আছে, নিচে তো x মাইনাস 2 নাই। x প্লাস 4, নিচে কোথাও x প্লাস 4 আছে? নাই। তারপরে দেখো x মাইনাস 4 আছে, তো নিচে একটা x মাইনাস 4 দেখতে পাচ্ছি, কেটে দিলাম। আর কি কোনো কিছু কাটাকাটি করা যাবে? আর কোনো কিছু কাটাকাটি করা দেখা যাচ্ছে না। তাহলে দেখো একটা হচ্ছে x মাইনাস 2, কয়টা আছে উপরে? x মাইনাস 2, x মাইনাস 2 দুইটা আছে, তাই হোল স্কয়ার দিলাম। আর একটা আছে x প্লাস 4। আর নিচের ক্ষেত্রে একটু খেয়াল করো, x মাইনাস 3, x মাইনাস 3 দুইটা আছে, তাহলে x মাইনাস 3 লিখবো, দিয়ে হোল স্কয়ার দিয়ে দিব। আর একটা x প্লাস 3 আছে, তো x প্লাস 3 আমরা পাশে এভাবে লিখে দিব। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমাদের বর্গীয় 6 নম্বর সমাধান হয়ে গেছে। তাহলে আমাদের 6 নম্বর সমাধান হয়ে গেছে। এখন আমরা বর্গীয় জ নম্বর সমাধান করব। বর্গীয় জ নম্বর অঙ্কটা দেখো আমরা তুলে নিয়েছি। তোলার পরে ভগ্নাংশগুলো মাঝখানে শুধু একটা করে গুণ চিহ্ন দিয়ে দিয়েছি, আর কোনো পরিবর্তন নাই। আমরা শুধু গুণ চিহ্নটা বসিয়ে দিয়েছি, গুণ করতে বলেছে তাই গুণ চিহ্ন বসিয়ে দিয়েছি। এবারে দেখো এটা a কিউব প্লাস b কিউবের সূত্রে আছে, তাহলে সূত্রটা শুধু আমরা ভাঙিয়ে নিব, মানে x কিউব প্লাস y কিউব, তাহলে x স্কয়ার, তাহলে x প্লাস y ইনটু x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার। আর নিচে দেখো সবগুলো পদের মধ্যে একটা করে b কিন্তু অবভিয়াসলি আছে, এটাতে সবচেয়ে ছোট হচ্ছে b। তো এখানে আমি b যদি কমন নেই তাহলে এখানে হচ্ছে a স্কয়ার প্লাস a b প্লাস b স্কয়ার, এরকমটা হচ্ছে। আবার a কিউব মাইনাস b কিউবের সূত্র যদি আমি করি তাহলে a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার হচ্ছে। আর নিচে আছে x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার, যেমন আছে তেমন রেখে দিব। এটা a b, এটাও ঠিক যেমন আছে তেমন আমরা রেখে দিব। দেখো এবার আমরা একটু কাটাকাটি করে নিই। তাহলে দেখো এই x প্লাস y আর এই x প্লাস y কেটে যাবে, x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার, আর এই যে এটা কেটে যাবে। আবার দেখো a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। আর এই যে দেখো b, এই bটা এই b এর সাথে কেটে যাবে। তাহলে কি কি থাকলো? থাকলো a ইনটু a মাইনাস b। নিচে সব কিছু কেটে গেছে, সবকিছু কেটে গেছে মানে 1 আছে, তো নিচের হরের 1 এর তো আসলে সেভাবে লিখে না, বা 1 এর মূল্য আসলে নাই হরে, এইজন্য আমরা 1 লিখি নাই, এভাবে রেখে দিয়েছি। তো এইটাই হচ্ছে আমাদের অ্যানসার, বর্গীয় জ। তাহলে আমাদের বর্গীয় জ সমাধান হয়ে গেছে। এখন আমরা ঝ নম্বর সমাধান করব। দেখো আমরা 13 নম্বরের ঝয়ের সমাধান করব। তো ঝয়ের অঙ্কটা আগে আমরা তুলে নিয়েছি, তুলে নেওয়ার পরে প্রত্যেকটা ভগ্নাংশের মাঝখানে আমরা একটা করে শুধু গুণ চিহ্ন দিয়ে দিয়েছি, কারণ আমাদেরকে গুণ করতে বলেছে।
এখন আমাদের প্রথম কাজ হচ্ছে যে দেখো ওপরে দেখো লেখা আছে x³ + y³ + 3xy * x + y। এটা আসলে কি? এটা আসলে হচ্ছে a + b হোল কিউবের একটা সূত্র, যে আমরা জানি a³ + b³ + 3ab * a + b, এটার সূত্র এটা। তাহলে এটার পরিবর্তে আমরা লিখতে পারি যে x + y হোল কিউব, আর নিচে a + b হোল কিউব আছে, এটা আমরা এইভাবেই রেখে দিব। তারপর গুণ চিহ্ন আছে, গুণ চিহ্ন দিব। এবার খেয়াল করো, দ্বিতীয় ভগ্নাংশে বলেছে a³ + b³ + 3ab * a + b। আমরা জানি যে এটা a + b হোল কিউবের সূত্র, তাহলে a + b হোল কিউব লিখলাম। আর নিচে x² - y² আছে, x² - y² আমরা লাইনে এভাবে রেখে দিব, গুণ x - y হোল স্কয়ার, নিচে x + y হোল স্কয়ার। পরের লাইনে এসে দেখো, আমরা x + y এর উপর হোল কিউব আছে, তার মানে কয়টা x + y আছে? তার মানে 3টা x + y আছে। তাহলে আমরা লিখব x + y, x + y আর x + y, 3টা আছে তাই 3টা লিখলাম। আর নিচে a + b হোল কিউব, এটা রেখে দিব। তোমরা চাইলে এটা 3টা ভেঙে নিতে পারতা, কিন্তু দেখো উপরেও আবার একই জিনিস আছে, আমরা সহজে এটা কেটে দিতে পারবো, এজন্য আমি এভাবে রেখে দিচ্ছি a + b হোল কিউব। এখন দেখো a² - b² এর সূত্রে আছে, তাহলে x + y হবে একবার আর x - y হবে আরেকবার। তারপরে দেখো উপরে x - y হোল স্কয়ার আছে, তার মানে কয়টা x - y আছে? 2টা x - y আছে, তাহলে x - y হবে আমার 2টা। আর নিচে দেখো x + y এর উপর হোল স্কয়ার আছে, তার মানে x + y আছে 2টা, তাই 2টা ভেঙে লিখে দিয়েছি। এবারে দেখো আমরা কাটাকাটি করে দেই, তাহলে a + b হোল কিউব নিচে একটা আছে আর a + b হোল কিউব উপরে একটা আছে। এবারে দেখো এখানে একটা x + y আছে, এখানে একটা x + y আছে, এখানে একটা x + y আছে, এখানে আরেকটা আছে, আবার এখানে উপরে একটা আছে, আবার নিচে আরো একটা আছে। আচ্ছা এবার দেখো এখানে একটা x - y আছে, এখানে একটা x - y আছে। আমার মনে হয় যে নিচে সবগুলো কেটে গেছে, সুতরাং কাটার মতো আর কিছু বাকি নাই, মানে ভাগ করার মতো। তাহলে থাকলো আমাদের x - y। তাহলে এটা হচ্ছে আমাদের 13 ঝ নম্বরের অ্যান্সার। অঙ্কটা খুবই সহজ, তুমি শুধুমাত্র সূত্রগুলো মনে রাখবে, তারপর ক্যালকুলেশন করে জাস্ট আমরা ভাগ করে দিব, মানে কাটাকাটি করে দিব, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।